বলো, তুমি কি আমাকে পুজো দিবে না চন্দ্রদা? আমি তো বলেছি, আমি তো তোমাকে পুজোটা দূরের কথা, আমি যে বেল খাবো, বেল ঠুলিও আমি তোমাকে দিব না। এটা কি চন্দ্রদা? আমার সঙ্গে বিবাদ না করি হ্যাঁ, দয়া করে এক পুষ্ট পুষ্পাঞ্জলি আমাকে দাও, তাতে তাতে এই যে তোমার মঙ্গল হবে চন্দ্রদা। দয়া করে আমি তোমাকে এক কষ্ট পুষ্পাঞ্জলি দেব, তাতেই আমার মঙ্গল হবে। হ্যাঁ চন্দ্রদা, তুমি কি আমার হস্ত পুষ্পাঞ্জলি দিবে? হ্যাঁ চন্দ্রদা, সত্যই? আমি সত্যই বলছি। বেশ পদ্মা, তুমি যদি আমার হাতে পুষ্পাঞ্জলি দাও, তাহলে যে আমার কিন্তু শর্ত আছে, তুমি কি মেনে নেবে? দেখো চন্দ্রদা, একটি কেন যদি 100 সত্য মানতে রাজি হয়, হ্যাঁ, আমি তাতে রাজি আছি। তবুও যে আমাকে এক পুষ্ট পুষ্পাঞ্জলি তুমি দাও চন্দ্রদা। এটাই হবে। হ্যাঁ চন্দ্রদা, বেশ, তাহলে আমার শর্ত বলে তুমি শোনো। দেখো বাবা, বলেন তুমি চন্দ্রদা, যদি হাত জোর করো, তারপরে কি করতে হবে চন্দ্রদা? তোকে হাত জোর করতে হবে, তারপরে দুটি চোখ বন্ধ করে দিতে হবে। ও তাই নাকি? হ্যাঁ, তারপরে আমার কাছে তোমাকে আরাধনা করতে হবে। চান্দু দাও, দাও, দাও এক কষ্ট পুষ্পাঞ্জলি, তারপরে আমি তোমাকে দিব পুষ্পাঞ্জলি। ঠিক আছে চন্দ্রদা, এক পুষ্ট পুষ্পাঞ্জলি পাবার আশায় যদি আমাকে হ্যাঁ, এই 2 চোখখানা বন্ধ করে পুজো দিতে হয়, আমি তাতেও রাজি আছি। বেশ, তবু তুমি আমাকে এক পুষ্ট পুষ্পাঞ্জলি এই মস্তকের উপর দাও চন্দ্রদা। ঠিক আছে। এই যে আমি চোখখানা বন্ধ করেছি, এই যে আমি হাতখানা জোর করেছি, জোর করেছ? দয়া করে তুমি এক পুষ্ট পুষ্পাঞ্জলি আমার এই মস্তকের উপর দাও বেশ, চন্দ্রদা। বলে শিকারি বল, বলুন মহারাজা। এ পদ্মা তো আমাকে ছাড়বে না, তাই তো আমার হস্ত পুষ্পাঞ্জলি দিবে। আমি বলি কি, বলো। তাকে সুন্দর ভাবে তুমি পুষ্পাঞ্জলি দিয়ে দাও। ঠিক আছে মহারাজা, আমি তাই করবো। বেশ, তুমি চোখখানা বন্ধ করেছ? হ্যাঁ, আমি চোখখানা যে বন্ধ করেছি, হাতখানা জোর করেছ। হ্যাঁ করেছি। পূজা নেবে? হ্যাঁ, আমি তো পুজো নেবো। পূজা কিভাবে খায় তুমি তো জানো না। আর পূজা নেবে? সত্যি পূজা নেবে? সত্যই যে পূজা নিব। সত্যই সত্যই সত্য, আমি সত্যই বলছি। তাই সাউন্ড একটু বিট কমে দেয়, স্পষ্ট বোঝা যাচ্ছে না। কোনোদিন পূজা লাগবে, কথা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে না। এই কমপ্লেন কিন্তু আমি বারবার পাচ্ছি। আপনারা বলছি স্পষ্ট কথা পূজা দেবে। এই নাও, পুষ্পাঞ্জলি দিব না।
আমার হস্তে বাঁধন আর কে দিবি সে যে ওই শিকারগঞ্জ চাঁদ সদাগর আমার পরিচয় দাও দেখে তোমার পরিচয় দিয়েছি তোর বসি যে আমার হস্তে আমি তো রয়েছি তুমি হস্তে বাঁধন করেছে আমার হাতের মস্তকে পিতা এ কি বলছেন পিতা আপনি যদি বিষাক্ত তীব্রতা আঘাত করেন আর সে যদি মারা যায় তাহলে আমি যে আর কোনোদিন পুজো পাবো না আর কখনো যে আমার ভাগ্যে বিয়ে বর মিলবে না তাই বলছি পিতা ওই বিষাক্ত তীর আমার হস্তে দিয়ে দাও আর বলে বলে কৌশলী আমি যে আমার পুজোটা আদায় করে নিব পিতা আদায় করে আমার হস্তে অস্ত্র ধরে তোমার হস্তে তুলে দিচ্ছি তার কাছ থেকে ছলে বলে কোলে কৌশলে তার হাত থেকে আকৃষ্ট ভূষণ দিলে ঠিক আছে পিতা আর জানো ওই চার সদাগরের কোনো প্রতিদান না হয় না ঠিক আছে পিতা আর আই হবে পিতা তবু আর চলে যদি কোনো বিপদ করো তুমি আমাকে স্মরণ করো না তুমি আমাকে স্মরণ করো প্রভু আর আপনার চরণে আমি প্রণাম করি। আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি দীর্ঘজীবী হও প্রভু আপনি কি আমাকে শিক্ষা দিয়েছিলেন আজ আমি যে হস্ত পুজো করে এসেছি ওই শিলামণিকে আজ আমাকে সে হস্ত পুষ্পাঞ্জলি দিতে হবে সামান্য ব্যাখ্যা দিকে এই যে শিক্ষা দিয়েছিলেন প্রভু আমি তোমাকে আজকে বারণ করে দিলাম কার গাছ ওই হস্ত সেই পাগলা হয়েছে কিন্তু তার হস্ত তুমিও যুদ্ধ করবে ঠিক আছে প্রভু যুদ্ধ করে আজ আমার হাতে অস্ত্র তুলে দিয়েছে আমি এই অস্ত্র নেই আপনার মেয়ে পদ্মার সঙ্গে আমি যুদ্ধ হ্যাঁ তাই করো তাই যাবার সময় আবারও আমি তোমাকে প্রণাম করিব আমি তোমাকে আশীর্বাদ করছি তুমি দীর্ঘজীবী হও তাহলে তাহলে আমি এখন আসি না তাহলে আমি এখন আসি আমি আমি চললাম সেই প্রেম নদীরে যদি কোনো বিপদে পড়ো তুমি আমাকে স্মরণ করো বলে শিকারি গো আমার হাত তুমি যুদ্ধ করো। পদ্মা, এবার তাহলে তোমার যুদ্ধের স্বামী মিটিয়ে গেছে আমার সঙ্গে যুদ্ধ করে যে তুমি পরাজয় হয়েছো এ কি করবি রে কি করবি রে তুমি আমার পথ থেকে কি করবি হ্যাঁ আমি তোমার পথ কখনোই ছাড়বো না তুমি পথ ছাড়বে না হ্যাঁ তাহলে তুমি ওখানে কি করবে বাড়ির মধ্যে তুলে থো আছে খাল করবে তাহলে যে আমি মাটি দিয়ে খাল আবারও পূর্ণ করে দিব সেই পূরণ করলে আমি সেখানে গাছ লাগাবো গাছ লাগাবে গাছ লাগে হ্যাঁ সেখানে আমি ফল ধরাবো। ফল ধরাবে হ্যাঁ তুমি গাছ লাগাবে আবার সেই গাছে ফল ধরাবে দেখো পদ্মা তুমি যে সব তৈরি করেছো এই সব আমি আমার স্ত্রী পুত্র নিয়ে এইভাবে বসে বসে জনসাধারণ থাকা
আমাকে শেষ পর্যন্ত সেই তত্ত্ব আমাকে অভিশাপ করে গেল। খারে খাচান্দ, তুমি তোমার সেই মাত্র মাথা খা ভগবান, তুমি তোমার মাথাকে ধরেছ ভগবান। তাই তো পদ্মা আমাকে অভিশাপ করে গেল, পদ্মা আমাকে অভিশাপ করে গেল। বলে শিকারী বোন, আমি যে বড় ক্লান্ত, তাই তো আমি বিশ্রাম কক্ষে গিয়ে বিশ্রাম নিতে চাই। বলে শিকারী বোন, আজ আমি পদ্মার সাথে যুদ্ধ করে যে বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো আমি অন্তর্মহলে গিয়ে আমি একটু বিশ্রাম নিতে চাই। ঠিক আছে মহারাজ, তবে আমার সঙ্গে এসো। বলো।